স্টুডেন্টস, তোমাদের গতদিন গাণিতিক সমস্যার কিছু সূত্র দেখানো হয়েছিল। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটাতে তোমরা ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিক লিখে সার্চ দিলে তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবে। সব লেকচার দেওয়া আছে, একবার সাবস্ক্রাইব করে তোমরা সকল লেকচার দেখতে থাকবা। তো কিছু অঙ্ক রাশিও দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আমাকে বলছে যে কিছু কিছু নাম্বারের সমস্যা হয়েছে অঙ্কে। তার মধ্যে একটা হলো 7 নম্বর অঙ্ক। আমি এখানে রাশি তুলে দিছি, দেখো 7 নম্বর অঙ্কটাতে সমস্যার কথা বলা হয়েছে যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল? এখন এটা যদি সলিউশনে যাই, এরকম আমি বোঝানোর জন্য চিত্রটা আঁকাচ্ছি। মনে করো যে এরকম একটা বস্তু এই উচ্চতা থেকে ফেলে দিয়েছিল এবং এখানে একটা কন্ডিশন দিছে যে ভূমি থেকে 10 মিটার উঁচুতে, মনে করি এইখানে এইটুকু হলো 10 মিটার, 10 মিটার উঁচুতে এইখানে এই বিন্দুতে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হয় এইখানে। তাহলে এইটুকু যদি এইচ হয়, ভূমি থেকে 10 মিটার উপর, তাহলে এটাকে এক্স আমরা লিখতে পারি, এক্স হিসাবে ধরে নেওয়া যায় আর কি। এটুকু হলো এক্স, তাহলে এক্স দেওয়া আছে, এইচ বাইর করতে হবে। এখানে আর তেমন কিছু প্রশ্নে উল্লেখ করা নাই। তাহলে আমরা এখানে ধরি বস্তুটিকে এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। এটা আমরা ধরে নিলাম। এখানে বস্তুটির ভর এম, অভিকর্ষজ ত্বরণ জি, আর ভূমি থেকে এটা না লিখলেও চলবে, এইটুক শুধু দিলেই হবে। এখানে দেখো বস্তুটির ভর আমরা ধরে নিয়েছি, অভিকর্ষ ত্বরণ আমরা জানি। এটা ধরে নেওয়ার পরে আমরা এখানে বলছি যে এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এইটুক যদি 10 হয়, এইটুক তাহলে কত হবে? এইচ মাইনাস 10। এইটুক যদি এক্স হয়, এইটুক হলো এইচ মাইনাস 10। আর এইখান থেকে এইটুক উচ্চতা হলো এইচ, এইখান থেকে ভূমি পর্যন্ত উচ্চতা। তাহলে প্রশ্ন মতে এখানে দেখো বলছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি কে, স্থিতিশক্তি ইপি, তাহলে স্থিতিশক্তির দ্বিগুণ কে গতিশক্তি। এখন গতিশক্তি সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার। আর এখানে হলো ইপি সমান কত, এমজি এক্স। এই বিন্দুতে এইখান থেকে এই বিন্দুতে যখন থাকে বস্তুটা, তখন তার বিভব শক্তি হলো এমজি এক্স। এখানে এক্স ইকুয়াল টু আমরা 10 মিটার দেওয়া আছে প্রশ্নে। তাহলে দেখো হাফ এম ভি স্কয়ারের জায়গায় দেখো আমরা এখানে কি বসাতে পারি, বস্তুটা এইখানে তার বেগ কত, এইখানে উপর থেকে ছেড়ে দিলে এইখানে তার বেগ কত। তাহলে এখানে আদি বেগ কত ছিল, 0 ছিল। তাহলে এখানে 0 স্কয়ার প্লাস 2g কত দূর অতিক্রম করছে, h মাইনাস 10 ইকুয়াল টু 2mgx। এইখানে আমরা এটা গুণ করে দেবো, এটা তো 0 হয়ে যায়। তাহলে হাফ এম 0 প্লাস 2g h মাইনাস 10 2mgx
এইখানে দেখো এটা গুণ করলে এটা 0 হয়, তাহলে এটার সাথে গুণ করলে হয় হলো mg h মাইনাস 10 2mg x। m আর m কাটানো যায় এখান থেকে, তাহলে এখানে gh মাইনাস 10g ইকুয়াল টু 2g x এর মান বসা দিলাম 10। ঠিক আছে, তাহলে দেখো এইখানে gh থাকলো, এটাকে এই পাশে নিয়ে গেলাম 20g প্লাস 10g, তাহলে হলো gh ইকুয়াল টু 30 g, g আর g কাটা, তাহলে h ইকুয়াল টু 30 মিটার। সুতরাং h ইকুয়াল টু 30 মিটার। সুতরাং নির্ণয়ের উচ্চতা 30 মিটার। এখানে দেখো তোমাদের এই ক্যালকুলেশনটা আমরা দেখা দিলাম এবং সেটা 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখো তাহলে আরেকটা অঙ্ক করে দেওয়ার কথা বলছে, 8 নাম্বার অঙ্ক। দেখো 7 আর 8 একই টাইপের অঙ্ক, আর শুধু পার্থক্যটা হলো যেমন আগের অঙ্কটায় এই দূরত্বটুকু দেওয়া ছিল, মোট কত বাইর করতে বলছে। এবার কিন্তু বলা হয়েছে এই মোটটাই দেওয়া আছে, মানে ভূমি থেকে কত উপর থেকে বস্তু ফেলে দেওয়া হয়েছে এইটাই দেওয়া আছে, এইটা বাইর করতে বলবে, এইটাই বের করতে বলছে। এইটুক কত আগে ছিল এইটুকুই দেওয়া ছিল, এইটুক বাইর করতে বলছে, কিন্তু এখন এইটুক দেওয়া আছে, এইটুক বের করতে বলছে। পার্থক্য হলো আগেরটার সাথে যে মোট উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা এবার যাই সলিউশনে। এখানে দেখো এম বরের বস্তুটা এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা আমরা ধরে নিলাম। এখানে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ, এখানে দেওয়া আছে, আর এটা আমি ধরে নিলাম। এখন প্রশ্ন মতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তার মানে ইপি ইকুয়াল টু 2ek। তাহলে এখানে দেখো এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত mgx, আর গতিশক্তি হলো হাফ m v স্কয়ার, আমরা জানি। তাহলে mgx এখানে আমাদের তাহলে বের করতে হবে কিন্তু x, ধরে নিচ্ছি যে এখানে x টা কত, আমরা x বের করব। তাহলে এখানে কেটে দিলাম m v স্কয়ার, mgx m v স্কয়ার, মানে এই বিন্দুতে বেগ কত, উপর থেকে ফেলে দিলে এই বিন্দুতে বেগ কত হয়, তাহলে 0 স্কয়ার প্লাস 2g, এইটুক যদি x হয়, টোটালটা যদি 30 হয়, তাহলে এইটুক হবে হলো 30 মাইনাস x, এটা a দেই, এটা b দেই, এটা c বিন্দু দেই, তাহলে হবে। তাহলে এখানে হলো 30 মাইনাস x, mgx m এটা 0 2g 30 মাইনাস x mgx 0 2mg 30 মাইনাস x mgx 2mg গুণন 30 মাইনাস 2mgx, তাহলে mgx
ইকুয়াল এইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 2mgx ইকুয়াল টু 60mg। তাহলে এখানে 3mgx 60mg, আর এখানে mg কাটিয়ে দেওয়া যায়, তাহলে থাকে হলো 3x 60, x ইকুয়াল টু 60/3, x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 20 মিটার। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেই, নির্ণয়ের উচ্চতা 20 মিটার, অ্যান্সার। তারপরে দেখো 20 নম্বর অঙ্কটাতে সমস্যার কথা বলা হয়েছে যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করছে যে এই অঙ্কটা কিভাবে করব। দেখো এই অঙ্কটাতে সলিউশনে যদি যাই আমরা, এইখানে দেওয়া আছে কি কি আগে লিখি। এখানে দেওয়া আছে ভর m ইকুয়াল টু 100 কেজি, উচ্চতা h ইকুয়াল টু 20 মিটার, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তারপরে হলো সময়, এখানে 1 মিনিট, t ইকুয়াল টু 1 মিনিট ইকুয়াল টু তাহলে 60 সেকেন্ড হয়। এখানে কার্যকর ক্ষমতা আমরা ধরে নিলাম p ড্যাশ ইকুয়াল টু, আমাদের বের করতে হবে এটা। আর অপচয়কৃত ক্ষমতা দেওয়া আছে, অপচয়কৃত ক্ষমতা p ডবল ড্যাশ ইকুয়াল টু আমার দেওয়া আছে হলো 30% নষ্ট হয় বলছে, মোট ক্ষমতার 30% নষ্ট হয়। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের লিখতে হবে, মোট প্রদত্ত ক্ষমতা ইকুয়াল টু পি, আর কার্যকর ক্ষমতা পি ড্যাশ ধরলাম, অপচয়কৃত ক্ষমতা তাহলে পি এর 30%, ঠিক আছে, পি এর 30% আমরা এখানে পেলাম। তাহলে এবার আমরা সূত্রে যাই। আমরা জানি পি ড্যাশ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি, এটা হলো কার্যকর ক্ষমতা, বা পি ড্যাশ ইকুয়াল টু এম এর মান হলো 109.8, 20, তাহলে হলো আর সময় হলো 60। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হলো, ক্যালকুলেটর ব্যবহার করে আসবে কত, আমাদের হিসাব করতে হবে। $326.66 ওয়াট। এইটা হলো আমার কার্যকর ক্ষমতা, আমি পেয়ে গেলাম। কার্যকর ক্ষমতা যদি আমরা এখানে পেয়ে যাই, তো আমার তো বের করতে হবে মোট প্রদত্ত ক্ষমতা কত। তাহলে এখানে মোট প্রদত্ত ক্ষমতা, P equal to P ড্যাশ প্লাস P ডবল ড্যাশ, তাহলে P equal to P ড্যাশ প্লাস P ডবল ড্যাশ হলো P এর 30%, তাহলে P equal to P ড্যাশ প্লাস P 30/100, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় হলো P মাইনাস 3/10 P ইকুয়াল টু P ড্যাশ, বা
এখানে যদি আমি 10 লসাগু নেই তাহলে 10p মাইনাস 3p ইকুয়াল টু p ড্যাশ বা 7p ইকুয়াল টু 10p ড্যাশ বা p ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 7 p ড্যাশ এখানে দিয়ে দিতে পারি। তাহলে এখন মানটা বসিয়ে দিই, p ইকুয়াল টু 10 7 গুণন 326.66। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হলো 446.6 ওয়াট। তাহলে এটাই হলো অ্যান্সার। নির্ণয়ের প্রদত্ত ক্ষমতা এখানে লিখে দিতে পারি, নির্ণয়ের প্রদত্ত ক্ষমতা 466.66 ওয়াট অ্যান্সার। দেখো এবার আমরা আরেকটা অঙ্ক সমস্যার কথা বলছে সবাই। 21 নাম্বার, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 2 মিটার। একটি পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্বক্ষমতা নির্ণয় করো। এখন এখানে আমাদের অশ্বক্ষমতা যেটাকে আমরা বলছি হর্স পাওয়ার, হ্যাঁ হর্স পাওয়ার যেটাকে আমরা বলছি, ক্ষমতার একক আমরা হর্স পাওয়ার প্রকাশ করছি। আসলে অশ্বক্ষমতা বলতে আসলে হর্স পাওয়ার এককে প্রকাশ করা লাগে। এখানে আমরা তাহলে ক্ষমতা নির্ণয় করব এবং সেটা হর্স পাওয়ার এককে নিলেই আমাদের অশ্বক্ষমতা হয়ে যাবে। তাহলে সলিউশনে যাই। এখানে দেওয়া আছে, কূপের গভীরতা h ইকুয়াল টু 10 মিটার, কূপের ব্যাস আর d ইকুয়াল টু 2 মিটার। তাহলে দেখো এখানে আমাদের পানির ভরটা জানা লাগবে। এখন পানির ভর আমরা কিভাবে পাবো? কারণ আমরা যদি ক্ষমতা বের করতে চাই P ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই t, তাহলে m জানা লাগবে, g জানা লাগবে, h জানা লাগবে, t জানা লাগবে। এখানে দেখো অনেকগুলো বিষয় আছে কিন্তু mটা কিন্তু নাই, অনেকগুলো মান দেওয়া আছে, mটা আমাদের জানা নাই। তাহলে mটা যদি বাইর করতে চাই আমরা কিন্তু বের করতে পারবো কিভাবে? দেখো কূপের গভীরতা দেওয়া আছে, কূপের ব্যাস দেওয়া আছে, তাহলে কূপের আয়তন কিন্তু বের করা যায়। তাহলে কূপের আয়তন v ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই d স্কয়ার h। কারণ একটা কূপ হলো একটা সিলিন্ডার, তাই না? এখন সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি, সিলিন্ডারের আয়তন যদি বের করতে চাই তাহলে পাই আর স্কয়ার এইচ। এটা কিন্তু আমার আয়তনের সূত্র। এটা হলো ব্যাসার্ধ দিয়ে, যদি ব্যাস দিয়ে আয়তনের সূত্র লিখি তাহলে 1/4 পাই ডি স্কয়ার এইচ। তাহলে সেই অনুসারে এখানে আমরা v ইকুয়াল টু 1/4 3.1416 গুণন ব্যাস হলো 2 স্কয়ার গুণন 10। তাহলে এটা হিসাব করে যত হয় তত ঘনমিটার এখানে লিখব। এরপরে সুতরাং পানির ঘনত্ব কিন্তু আমরা জানি রো ইকুয়াল টু 1000 কেজি পার ঘনমিটার। সুতরাং তাহলে এই কূপের আয়তন যদি এত হয় তাহলে এত আয়তনে পানির ভর কত? তাহলে কূপের পানির ভর m ইকুয়াল টু রো ভি 1000, ভি এর মান হলো আমরা পাবো 31.416 ঘনমিটার। তাহলে 31.416 কেজি, তাহলে এটা গুণ করলে আমরা পাবো 31416 কেজি। তাহলে আমরা কিন্তু পানির ভর পেয়ে গেলাম।
এখানে পানির ভর পেয়ে গেলাম। এখন তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর একটা বিষয় হলো সময়টা আমরা এখানে 30 মিনিট, তাহলে 30 মিনিট যদি হয় 30 গুণন 60 3 6 1800 সেকেন্ড আমরা পেয়ে যাব। আর একটা হলো ভর কেন্দ্রের সরণ। এখানে একটা বিষয় যে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ এখানে আমরা ভর কেন্দ্রের সরণকে আমরা এইচ ধরতে পারি। এখানে তাহলে কূপের গভীরতাকে আমরা এল ধরি, তাহলে ভালো হবে। তাহলে এখানে আমরা এল দিলাম, এটা তাহলে ঠিক হবে। কূপের গভীরতাকে আমরা এল ধরলাম। তাহলে ভর কেন্দ্রের সরণটা আমাদের কত হবে? ভর কেন্দ্রের সরণ হবে গভীরতা ডিভাইডেড বাই প্লাস ডিভাইডেড বাই 2। এখন প্রশ্ন হলো এইটা কেমন করে হলো? ঠিক আছে, তাহলে এইটা যদি আমি বোঝাতে চাই তাহলে দেখো এইটা যদি কূপ হয়, ঠিক আছে, এখন কূপের এই পর্যন্ত যদি পানি দ্বারা পূর্ণ থাকে, কূপের গভীরতা হলো 10 মিটার আমাদের বলা হয়েছে, তাহলে আমি যদি সম্পূর্ণ পানি সরাই আর কূপের সম্পূর্ণ পানিকে আমি উঠাই, তাহলে পানির সরণ আমরা কত ধরবো? 10 ধরবো। 10 কিভাবে হয়? কারণ যে পানি এইখানেও আছে তার সরণও 10 হলো, যেটা এই গভীরেও আছে তার সরণও 10, মাঝে আছে তার সরণও 10। সেটা কিভাবে হয়? তাহলে এখানে একটা বিষয় আছে যে তরল পদার্থের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে ওই বস্তুর একটা ভর কেন্দ্র থাকে, আর সেই ভর কেন্দ্রটা ঠিক তার মাঝামাঝিতে হয়। এখন মাঝামাঝিতে তাহলে আমরা কিভাবে বের করবো? এইখানে তার উচ্চতা কত? 0, গভীরতা, আর নিচে গভীরতা কত? 10। তাহলে 10 + 0 ডিভাইডেড বাই 2, তাহলে 5 মিটার হয়ে গেল। তাহলে এখানে ভর কেন্দ্র সরণ হবে হলো 5 মিটার। তাহলে এবার আমরা সময় জানি, এম জানি, জি জানি, টি জানি, তাহলে ক্ষমতা বাই করতে পারবো। আমরা জানি P = mgh ডিভাইডেড বাই টি, বা এখানে একটা লিখে নেই ক্ষমতা P = হোয়াট। তাহলে এখানে m এর মান বসা দেই 31 44 6 গুণন 9.8 গুণন 5 ডিভাইডেড বাই 1800। এইটা হিসাব করলে তাহলে আসে হলো যত আসবে তত ওয়াট হবে। তাহলে P = ওই ওয়াটকে আমরা 746 দ্বারা ভাগ করব, তাহলে পাবো হলো হর্স পাওয়ারে। এখন এইটা হিসাব করে আসে হলো 855.213 ওয়াট। 855.213 ওয়াট ভাগ 746, তাহলে হবে হলো 1.146 হর্স পাওয়ার। সুতরাং নির্ণয়ের অশ্ব ক্ষমতা 1.146 হর্স পাওয়ার। তাহলে এখন আমরা এই যে অঙ্কগুলো ছিল, তোমাদের সমস্যার কথা তোমরা বলছো, তারপরেও যদি আরো কোনো সমস্যা থাকে তারপরেও বলতে পারো, সেগুলো দেখা দেব। আপাতত 4টা সমস্যার কথা বলছিলাম তোমরা সবাই, তারপরে তোমরা এই অঙ্কগুলো একবার নোট করে ফেলো। আমরা আগামী লেকচারে সৃজনশীল তোমাদের দিয়ে দেবো সবাই, যে এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে, সেই সৃজনশীলগুলো দিয়ে দেবো। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।